দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনী উত্তাপের মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন বর্তমান বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এজিপি ও কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিধায়ক সিদ্দিক আহমেদ। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, মিথ্যা হলে মামলা করুক। কংগ্রেস ও এজিপি দুই দলের প্রার্থী যোগ্য নন বলে দাবি করেন তিনি। এজিপি প্রার্থী ইকবাল হোসেনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেন সিদ্দিক আহমেদের দাবি, ইকবাল জিপি সভাপতি নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের 27টি গাঁও পঞ্চায়েতের মধ্যে 2-3টি বাদে বাকি জিপি থেকে কারো কাছ থেকে 7, 8, 10 এমনকি 20 লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন। ভারতমালা প্রকল্প থেকেও টাকা নিয়েছেন। বিভিন্নভাবে মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন বলেও দাবি করেন তিনি আরও বলেন, সজল নামে এক ব্যক্তিকে ড্রাগসের ব্যবসার সঙ্গে জড়িয়ে তাকে ভয় দেখানো হয় যে তাকে এনকাউন্টার করা হবে। প্রথমে বলা হয় 2 কোটি টাকা দিলে সে বাঁচতে পারবে, পরে 1 কোটি টাকা দিলেই বাঁচানো হবে বলা হয়। অথচ বাস্তবে এমন কোনো এনকাউন্টার হওয়ার বিষয়ই নেই। এভাবে মানুষকে ভয় দেখিয়ে টাকা নেয় ইকবাল। কখনো এসপি বা ডিসির পরিচয় দিয়েও ফোন করে মানুষকে ভয় দেখায় সে। তিনি বলেন, এসব জানার পরও আমি কিভাবে এমন একজন মানুষকে সমর্থন করব? সে এখন কান্নাকাটি করে আমার বিরুদ্ধে কথা বলছে আর বলছে আমি তাকে সাপোর্ট করছি না। এটা পুরোপুরি নাটক। সিদ্দিক আহমেদ আরও বলেন, এমন ব্যক্তি যদি সমষ্টির বিধায়ক হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে তা সহজেই বোঝা যায়। আর যদি আমি তাকে সমর্থন করে বিধায়ক বানাই তাহলে ভবিষ্যতে মানুষ আমাকেই দোষ দেবে, তাই কেন আমি সেই দায় নেব? কড়া ভাষায় তিনি বলেন, সে বিধায়ক হওয়ার জন্য নয়, বরং শাসক দলের সঙ্গে থেকে কোনোভাবে অনৈতিক কাজ করার সুযোগ পাওয়ার জন্যই নির্বাচনে দাঁড়িয়েছে। সে আপাদমস্তক 2 নম্বরই। তিনি আরও বলেন, এখন সে মানুষকে বলছে অরুণোদয় দেবে, কিন্তু নির্বাচনের সময় এভাবে কোনো প্রকল্পের টাকা দেওয়া সম্ভব নয়। এটা শুধু বাউতাবাজি। যদি সত্যিই পারে তাহলে একজন মানুষকে 9,000 টাকা দিয়ে দেখাক, তখন বুঝবো কথাটা সত্যি। এদিকে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীকেও কড়া ভাষায় আক্রমণ করেন বিধায়ক সিদ্দিক আহমেদ। তিনি বলেন, আমিনুর রশিদের পিতা প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদিরের আমলে দক্ষিণ করিমগঞ্জে তেমন কোনো উন্নয়ন হয়নি। এমনকি একটি পাকা রাস্তা নির্মাণের উদাহরণ দেখাতে পারলে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি আরও অভিযোগ করে বলেন, আজ সেই ব্যক্তিদের কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে যারা পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়ায় মানুষের কাছ থেকে কালো পলিথিন ব্যাগে টাকা নিয়েছে। এটা সত্যি না মিথ্যা তার জবাব দিক তারা। করিমগঞ্জের সুনামিয়ার ছেলের কাছ থেকেও টাকা নিয়ে অনিয়ম করা হয়েছে। এভাবে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়ে টিকিট দেওয়া হয়েছে। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি 20 বছরের বিধায়ক, 2 বার মন্ত্রীও ছিলাম। আমি কোনোদিন কারো কাছ থেকে 1 টাকা নিয়েছি এমন প্রমাণ কেউ দিতে পারবে না। আমরা যখন টিকিট দিয়েছি 1 টাকাও কারো কাছ থেকে নেওয়া হয়নি। তিনি আরও বলেন, অন্যদিকে আপনারা সামান্য দায়িত্ব পেয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন। টাকা নিয়ে জেলা পরিষদ ও এপির টিকিট দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এখন ভালো মানুষের ভাবমূর্তি দেখানোর চেষ্টা চলছে। বলা হচ্ছে টাউনের নেতা প্রয়োজন, কিন্তু 20-22 বছর যখন তার বাবা নেতা ছিলেন তখন টাউনে একের পর এক ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে। তখন তারা কোথায় ছিলেন? আমি দলের ভিতরে থেকেও প্রতিবাদ করেছি। তার বাবা টাউনের বড় নেতা ছিলেন, কোনো ঘটনার সময় কি তাকে সামনে পাওয়া গেছে? কোনো প্রতিবাদ করেছেন? আজ তার ছেলে নেতা হয়েছেন, কিন্তু তাদের চরিত্র ও অতীত সম্পর্কে মানুষ ভালোভাবেই অবগত। শেষে তিনি স্পষ্টভাবে বলেন, কংগ্রেস ও এজিপি 2 দলের প্রার্থী যোগ্য নন। তিনি যা অভিযোগ করেছেন তা মিথ্যা হলে আইনি চ্যালেঞ্জ করার আহ্বান জানান এবং বলেন, প্রয়োজনে তিনি সব কিছুর প্রমাণ দিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান যেন তারা এমন একজন প্রার্থীকে নির্বাচিত করেন যিনি সত্যিই মানুষের জন্য কাজ করবেন এবং কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত নন। এখন দেখার বিষয় এই গুরুতর অভিযোগের জবাবে কি অবস্থান নেয় এজিপি ও কংগ্রেস শিবির। উল্লেখ্য, অসুস্থতার কারণে এবারের নির্বাচনী লড়াইয়ে নেই প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। এখন সরাসরি শুনে নিন সিদ্দিক আহমেদ ঠিক কি বলেছেন। আপনারা তানে প্রশ্ন করবা যে আমরা এই সাউথ করিমগঞ্জ 27টা গাঁও পঞ্চায়েত, মাত্র 2-3টা গাঁও পঞ্চায়েত ব্যতীত প্রত্যেকটা গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্টর নির্বাচন খেরোর গেছ থেকে 10 লাখ টাকা, খেরোর গেছ থেকে 20 লাখ টাকা, খেরোর গেছ থেকে 7 লাখ টাকা, 8 লাখ টাকা তাই লইছেন কিনা তাই স্পষ্ট করব। তার মানে সব মানুষ তার উপরে বিক্ষুব্ধ হইয়া তানে সাপোর্ট দিছে না।
ভারতমালার থেকে টাকা লইছেন, বিভিন্ন মানুষরে ডর দেখাইয়া বয় দেখাইয়া টাকা লইছেন। একজন মানুষ শনিবারে যে বাজারে অন্য সজল করিয়া নাম এরে ড্রাগসর ব্যবসা কইয়া তারা হারাইয়া একটা অর্ডার নিয়ে তারা দিছেন যে তার উপরে এনকাউন্টার হইত। ডিমান্ড করছে যদি হে 2 কোটি টাকা দেয় তে এনকাউন্টার থেকে বাঁচব। তখন হে কইছে আমার ঠাই তো অত টাকা নাই, তে আর আমার এনকাউন্টার করিল। পরে কইছেন 1 কোটি টাকা দিল তোমার বাঁচাই দিব। হে কইছে না, আমি আপাতত আমি তারে 7 লাখ টাকা দিব, আমার কাছে আছে। অ্যাকচুয়ালি এই ধরনের কোনো এনকাউন্টার বইয়া কিছু নাই। মানুষের বয় বিতি দেখাইয়া ও যে 2 নম্বরে করিয়া যে টাকাগুলা নেয় এটা তো আমরা জানা। গতিকে আমি জানিয়া একটা মানুষরে আমি কেমন সাপোর্ট করব। আমি একজন রোগী মানুষ, এইবার প্রায় 4 বছর আমি প্রায় অ্যাসেম্বলিতে সব সময় অ্যাটেন্ডও করতাম পারছি না, ওই ধরনের অবস্থা। এখনও ঠিকমতো আমার গাছ শক্তি নেই। তাই কইল যে আমি বিধবা বিধায়ক। জানে নানি যে আমি 2বার মিনিস্টার আসলাম এই কনস্টিটিউয়েন্সি, একবার স্টেট মিনিস্টার, একবার ক্যাবিনেট মিনিস্টার। যদি আমি বিধায়ক এমএলএ হই তো চিফ মিনিস্টার আমার মন্ত্রীদের দায়িত্ব দেওয়ার কোনো কথা নাই। 2বার আমার মন্ত্রী দিয়া এখানে আমি এই আসামর সারা আসামর একজন মিনিস্টার আসলাম। গতিকে তার মতো তো 2 নম্বরই তো আর আমরা মানুষ নাই। আজকে এসপির ডট দেখাইয়া, কালকে ডিসির ডট দেখাইয়া, একজন এসপি বানাইয়া, কোনো সময় ডিসি বানাইয়া ফোন করলো, হেরা জবাব দিল, আর মানুষের মনোহর করলো যে এসপির লগে মাতের, ডিসির লগে মাতের। ও যে মানসিকতা যে মানুষের আছে তারা আমি কেমনে কোন সাপোর্ট করতাম। এই মানুষটাকে যদি আমি সাপোর্ট করি, আজকে যে তা খান্দাখান্দি করে, এটা তো নাটক। আমার ঘরও গেছে 3বার, ঠিক আছে, আমি তো কুলিয়া সব মাতাম পারি না। কিন্তু আজকে হে যখন আমার এগেনস্টে পর যে আমি সাপোর্ট দিলাম না, কেন আমি সাপোর্ট দিতাম? এই ধরনের মানুষ যদি আমরা কনস্টিটিউয়েন্সির যদি বিধায়ক হয়, তে এই মানে কনস্টিটিউয়েন্সির অবস্থা কিতা করবো আমরা বুঝিয়ে জানি। আজকে তারে যদি আমি সাপোর্ট দিয়া আজকে বিধায়ক বানাই বা তার লগে আমি যদি থাকি, তো 2 দিন পরে মানুষ আমারও দোষিব। তো আমি এখানে এই দোষীর ভাগে যাইতাম। আমি আগেও বলছি, আমার বাড়িতে একটা মিটিং আছে, তখন তো কংগ্রেসের ক্যান্ডিডেট আসলা সবুর তাওয়াদার, কংগ্রেসের ক্যান্ডিডেট আসলা রানু খান। যার কারণে আজকে ও যে কথাগুলা খান্দিয়া মানুষের মনোহররা যে সিদ্ধাকাতে আমাদের সাপোর্ট দিছিল, আমি খেলে দিতাম। আমি দিয়ে আজকে 2 দিন পরে আমি রুজি হইতাম নেই। আজকে যার কাছে টাকা থাকবো তারে বই বিধি দেখাইয়া তার টাকা লইয়া যাবো গিয়া। এই ধরনের মানসিকতা তাহার মানুষ যে যদি যখন পাওয়ার পাইব তখন আরো আলাদা অন্য ব্যবস্থা লইব। গতিকে অ্যাকচুয়ালি এ দাঁড়াইছে এমএলএ হইবার লাগি নাই। এ দাঁড়াইছে যে কোনো মতে রুলিং পার্টির লগে তাকিয়া বাদে কোনো মানে 2 নম্বরী কাম করার সুযোগ পাইবার লাগিয়া এর দাঁড়াইছে। গতিকে যে মানুষটা সারাটা আফাদ মস্তক হইল কি 2 নম্বরী, এখন অরুণোদয় দিলেইব। অরুণোদয় তারে আমরা দিলাম। এইবার আমার কাছে চাইল অরুণোদয় ফর্ম দিবার লাগে, আমি দিলাম। এখন কই অরুণোদয় দেওয়া হইব? ইলেকশনের সময় কোনোদিন কোনো পয়সা দেওয়া হয়নি। এ কইল অরুণোদয় দিলেই তো ফর্ম দেয়। এই যে 2 নম্বর করি মানুষের কাছে যে একটা বাতাবাজি যে করা এটা সত্যি নেই। গতিকে ও যে কথাগুলা যে অরুণোদয় দিলাই অরুণোদয় টাকা ঢুকি যাব ইলেকশনের আগে 1500 করিয়া ঢুকিয়া আমি যদি দিলাই নিজেও তো দিতাম পারবো। গতিকে এই ধরনের মানুষের কথা অরুণোদয় দিলে সিএম স্যারে যেটা দিছে তো 9000 করে দিছে। এইবার প্রথম পাইছে মানুষে 9000 করে, এরপরে আস্তে আস্তে তার হইব দিলে পারি ফারলে 9000 করে। এখন যদি ফর্ম দিয়া দে একজন মানুষের 9000 করে দিলাম, তখন বুঝবো না কথাটা হাসা। গতিকে এই ধরনের 2 নম্বর মাতিয়া এটার মাত্রে আমরা সামনে সাপোর্ট ও ধরনের মানুষের এমএলএ বানাই দিতাম। কিভাবে এমএলএ বানাইতাম?
গতিকে এটা প্রত্যেক মানুষে এটা বোঝা উচিত। আজকে যে দুইজন, একজন কংগ্রেস থেকে দাঁড়াইছে আর দাঁড়াইছে এজিপি থেকে। কংগ্রেসি যে দাঁড়াইছে তো তার বাবারে কত কষ্টে দক্ষিণ করিমগঞ্জ থেকে বিদায় দেওয়া হয়েছে। মুক্তদির চৌধুরী সাহেব থাকতে তো দক্ষিণ করিমগঞ্জে একটা পাহা রাস্তা দেখা পাওয়া, যে এই রাস্তাটা তাই পাহা একটা তা দেখা পাওয়া। আমি যতদিন আমি মাফ সাইমু সবর গেছে যে তাই একটা কাম করছেন যে অন্য জায়গাতে একটা পাহা রাস্তা তাই বানাইয়া গেছে। একটা ফাঁকা রাস্তা নাই, কোনো ডেভেলপমেন্ট নাই, কিচ্ছু নাই। আর তার বুয়া এখন দায়িত্ব লইয়া, তাই সহ দায়িত্ব লইয়া যখন নমিনেশন, পঞ্চায়েত নমিনেশন সময় আইলো, তাই খালা ডুঙ্গার ভিতরে টেকা লইয়া এন গেছে টেকা লইয়া নমিনেশন দেওয়া, হেন গেছে টেকা লইয়া নমিনেশন দেওয়া, ও আছিল এরার ডিউটি। গতিকে এরা তো বাল মানসি দেখাইতা, বালা মাছা তাই জবাব দেখবার এইটা হাসানি না মিশা, টেকা লইছেন না লইছেন না। ও যে যারা বহুত বড় পয়সা লইয়া করছেন না, আমরা করিমগঞ্জের সুনামিয়ার ছেলে তার কাছ থেকে টাকা লইয়া 2 নম্বরে করছেন। ঠিক ও ধরনের বহুত মানুষের কাছে পয়সা লইছেন, লইয়া এরারে নমিনেশন দিছেন। আজকে নমিনেশনও তো আমি তো 20 বছরের এমএলএ মন্ত্রী, 1 টাকা লইছি কেউ কইতে পারবো? টিকিট তো তখন আমরা দিছি, কিন্তু 1 টাকা তো কেউ কাছে লইছি না। তোমরা একবারও তোরা দায়িত্ব পাইয়া, কংগ্রেসের দায়িত্ব পাইয়া তোমরা মানুষের কাছ থেকে টাকা লাখ লাখ টাকা লইয়া জেলা পরিষদের মেম্বারের নমিনেশন দিলাই, এপি মেম্বারের নমিনেশন দেয়। এখন বালা মানুষ সাজতায় যে টাউনও এখন নেতা লাগে, তোমরা করার টাউনও এখন নেতা লাগে। কতদিন তো নেতাকে করছো? 20-22 বছর তো টাউনও তোমার বাপ নেতা আসলা। কিতা কোন জিনিস টাউনের যত বড় বড় সংগ্রাম হয়েছে, কোনটা তানে প্রোটেকশনও পাওয়া গেছে? তাই কংগ্রেস অফিস, ও কংগ্রেস অফিসও তাই সামনে দিয়ে চ্যালেঞ্জ করিয়া খোকুয়া, তাই নাসলা, জামাল উদ্দিন নাসলা, বহুত মানুষ আছিল। যখন করিমগঞ্জ টাউনও কিছু মুসলমান মানুষের মারপিট হয়েছে, ও সময় যখন আমি প্রতিবাদ করছি, তখন তাই খানো আসলা। তাই তো আমি কংগ্রেসের অফিসত থাকিয়া কংগ্রেসের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। আর তাই টাউনের যদি অত বড় নেতা, টাউনও কত বড় বড় গন্ডগোল হইল, টপিটা না হইল, দাড়িটা না হইল, তাই খানো আসলা। কোনটা তাই প্রতিবাদ করছেন? আইজ পুয়া নেতা হয়েছি তা গিয়া। গতিকে তোমার তার চরিত্র, তোমার তার ইতিহাস জানার বাকি নাই। আর এই দুইটা মানুষ বলা নাই, একটা কংগ্রেসের যে ক্যান্ডিডেট এও বলা নাই, আর এজিপির ক্যান্ডিডেটও বলা না। ও কথাটা আমি বলছি। খালি খান দিয়া নাটক করলেই তো নাই, নাটক এগুর হাসামিসা দেখা লাগবো। ও যে কথাগুলা কইছি তুমি চ্যালেঞ্জ করি পারলে আমার কেস করে দাও, তখন বুঝা যাইব যে এটা হাসা। আমি যে কথাগুলো আমি অক্ষর অক্ষর প্রমাণ করে দিব, খার গেছে কত টাকা তুমি তেল লইছ, লইয়া এই 2 নম্বরে করছো। আর এই 2 নম্বরের মানুষগুলোরে আমরা সাপোর্ট দিতাম, কেন সাপোর্ট দিতাম? যার কারণে আমি এটাত কোনো গুরুত্ব দিছি না। আমি চাইছি একটা ভালো মানুষ, কারণ এমএলএ হোক, যাতে মানুষের কোনো ক্ষতি করে না।